আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমরা এখন যাচ্ছি মধুপুর দোকানের উদ্দেশ্যে। আমার সাথে আছে হাশেম, জুনায়েদ, রিফাত, আবির, নাইম। আমরা মূলত ঘাটাইল থেকে মধুপুর দিয়ে তারপর দোকলা যাব। আমরা এসে পড়েছি এখন মধুপুরে। আমরা মাহিন্দ্রা ভাড়া করছিলাম 200 টাকার মতো ঘাটাইল থেকে। এখন আমরা মধুপুর থেকে দোকলার দিকে যাব। এই দেখেন মধুপুরের বিখ্যাত আনারস চত্বর। আনারসের জন্য মধুপুর কেন বিখ্যাত? আনারস মধুপুর থেকেই সারা বাংলাদেশে প্রায় যায়। আমরা দেখি কি যায় ওই দিকে। আমরা এখন 400 টাকা দিয়ে অটো ভাড়া করলাম। অটো দিয়ে দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায়। রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। রাস্তার দুই দিকে কাজ চলছে, রাস্তা প্রসারিত করার কাজ চলছে। আমরা মূলত এখন 25 মাইল এসে পৌঁছেছি। রাস্তায় অনেক গাড়ি, এটা মূলত বাজার, সেজন্য অনেক ভিড়। মধুপুর এখানে খাদ্য স্টোর করে রাখা হয়। খাদ্য এখান থেকে পরে অন্য জায়গায় দেওয়া হয়। আমরা এখন গ্রামীণ রাস্তার দিকে চলে আসছি। রাস্তার দুই দিকে অনেক গাছ, কলা বাগান দেখে আমার মনে হয় আমরা এসে পড়েছি প্রায়। পাহাড়ি রাস্তা, দুই দিকে অনেক ঘর বাড়ি, পাহাড়ি গ্রামীণ জনপদ। আনারস অনেক। আমরা একদম মধুপুর থেকে অটো নিয়ে দোকলার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা চলে আসছি দোকলা। অনেক সুন্দর পরিবেশ দেখেন। আমরা মূলত ঈদের সময় গেছি, 10 টাকা করে টিকিট নিছে। আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি। এর পাশে হলো মধুপুর জাতীয় উদ্যান। কত সুন্দর পরিবেশ। আমরা ভেতরের দিকে যাচ্ছি। ওই যে নাইম বলল যে ওখানে ওরা বানর দেখছে, আমরা সেজন্য দেখতে যাচ্ছি। বলছে যে অনেক বড় বানর। অনেক পাজি বানর বলবে। ওই যে দেখা যাচ্ছে বানর গাছের আড়ালে।
আবির আমার ভাগ্না, ও একটু দুষ্টামি করছে বানরের সাথে। আমি বললাম যে দুষ্টামি করো না, বানর আবার খামসা দেব। ও কথা শোনে না। তারপর আমরা একটু ভেতরের দিকে যেতেই দেখি যে চালের উপরে বানর হাঁটছে। আমরা ভয় পাচ্ছিলাম বানর দিকে। লাফালাফি করছিল। তিন চারটা বানর, ওদিকে আমরা যেতেই ভয় পাচ্ছিলাম। তার মধ্যে 2-3টা মহিলা মানুষ হাতে আইসক্রিম নাকি চিপস দেখছে, ওইগুলা নিতে চাচ্ছে বানর। ভাগ্নে একটু দুষ্ট প্রকৃতির। পরে অবশেষে বানর যাওয়ার পর আমরা ভেতর দিকে যাচ্ছি। পাহাড় তো একটু উঁচু নিচু রাস্তা। আমরা এখন একটি মূল কেন্দ্রে এসে পড়েছি। আমরা এখানে দেখা যায় অনেক দোকানপাট, অনেক মানুষ। মূলত এখানে মানুষ এসে রান্না বান্না করে খায় এবং সময় কাটায়। অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ছাউনি তোলা। আমরা যাচ্ছি যে ওইটা হলো ওয়াচ টাওয়ার। আপনারা একটু দেখেন পরিবেশ। এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি বাঁশ এবং কাঠ দিয়ে লাঠি, তরবারি, ছুরি বানায়। আমরা একটু হাত দিয়ে দেখলাম ছুরিগুলো। রামদাও একটু হাতে নিয়ে দেখলাম। তারপর বললো যে আনারস খাওয়া দরকার। আমরা আনারসের রাজ্যে এসেছি। তা দেখি যে আমাদের এলাকা থেকে এখানে আনারসের দাম বেশি। দামাদামি করলো, করার পর 2টা আনারস কিনছিল। সবাই একটু বাঁশি বাজানোর চেষ্টা। সবাই চেষ্টা করতেছে, কিন্তু প্রপারভাবে বাজাতে পারছে না কেউ। তারপর বললাম যে একটু ঝালমুড়ি খেয়ে আসি। তারপর 50 টাকার মতো ঝালমুড়ি কিনলাম। মামা অনেক সুন্দর করে বানিয়ে দিল ঝালমুড়িগুলো। ঝালমুড়ি খাওয়া শেষ হয়ে এসেছে প্রায়। অনেক মানুষ এখানে, মানুষ অনেক বাস নিয়ে এসেছে দেখতে।
তারপর বললো যে পানি নিয়ে আয়। পরে পানি নিয়ে সবাই একটু পানি খেয়ে নিল। পানি নিয়ে কারাকারি, কার আগে কে খায়। পরে আমরা ওয়াচ টাওয়ার যাচ্ছি। ওয়াচ টাওয়ারে মূলত 10 টাকা করে টিকিট। অনেক উঁচু, এটা কমপক্ষে 10 থেকে 12 তলা উঁচু হবে। মানুষ এমনি নাম্বার লিখে রেখেছে। উপর থেকে দেখেন কিরকম দেখা যায়। আমরা 2 জন যাচ্ছি, আমি আর হাশেম। আর ওরা 3 জন যাবে না, ওরা ভয় পায় যেতে। অনেক সুন্দর। আমি বললাম কি যেন ফলের মতো দেখা যায় হাশেম। আপনারা দেখেন ওই যে ফলের মতো দেখা যায়, তাই বললাম। ও বললো যে না, কিছু না। হাশেম বলছিল যে আরো উঠবি নাকি। আমি বললাম যে সবটুকু উঠবো। অনেক গাছপালা এখানে। আমরা সেই কেন্দ্রবিন্দুতে এসে পড়েছি। এটাই সবচেয়ে উঁচু। অনেক দূরে উঁচু উঁচু পাহাড় দেখা যায়, শুধু সবুজ আর সবুজ। নিচ থেকে গাছগুলো অনেক ছোট ছোট মনে হচ্ছে। আমরা পরে দেখলাম যে আসলে এটা কাঁপে, সেজন্য তাড়াতাড়ি নেমে পড়লাম। তারপর আমরা আরো ভেতরের দিকে যাচ্ছি। ভেতরের দিকে আরো জঙ্গল। শুধু গাছ আর জঙ্গল। একটু কেরাতি করার চেষ্টা। পরে আর ভিতরের দিকে যায়নি। মানুষ বলল যে ওখানে মানুষ সবকিছু মোবাইল মানিব্যাগ রেখে দেয়। পরে আমরা এসে পড়ছি। এখন আমরা যাচ্ছি সালমান শাহ এবং শাবনূর অভিনীত আনন্দ অশ্রু ছবির পিকনিক স্পটে। মূলত এই ছবিটা এখানে করা হয়েছে। তুমি মোর জীবনের ভাবনা গানটি করা হয়েছে। পরে আমরা ছবি তুললাম কিছু।
পরে মনে পড়লো যে এখানে বাংলাদেশে একমাত্র লাল চন্দন গাছ পাওয়া গেছে মধুপুর জাতীয় উদ্যানে। পরে আমরা গাছটি দেখলাম, চারদিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। অনেক দামি এবং দুর্লভ গাছ। এই গাছ নিয়ে পুষ্পা ছবি করা হয়েছে, সেজন্য একটু ডায়লগ বলার চেষ্টা। কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু অনেক মজা হয়, আমরা অনেক মজা করেছি। এখান থেকে আমরা রাবার বাগানে গিয়েছিলাম, সেটা দেখাবো দ্বিতীয় পর্বে। ওকে, ভালো থাকেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম।